আমি এই ফিলে তাকাইছি, এখন দেখে ওই জায়গা আমার মেয়ের নিয়ে অকাম করতেছে। আমার মেয়ের স্থান এতটুকু হয়ে গেছে আর ওই জায়গা আমার মেয়ের লাল হয়ে গেছে। আমি যা দেখে আমার মেয়ের প্যান এই পর্যন্ত খোলা। যোগ্য শাস্তি হওয়া দরকার, এইটাই হওয়া উচিত, কারণ আশেপাশে এরকম অনেক হইতেছে। রামিসার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিযোগ উঠেছে মাত্র 7 বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের। অভিযুক্ত ব্যক্তি আর কেউ নন, পরিবারেরই পরিচিত একজন। কি ঘটেছিল সেদিন, কিভাবে মায়ের উপস্থিত বুদ্ধি বড় একটি বিপর্যয় ঠেকিয়ে দেয়। এই জায়গা বস্তা রেখে আমি এই ফিলে তাকাইছি, এখন দেখে ওই জায়গা আমার মেয়ের নিয়ে অকাম করতেছে। ও অকাম করতেছে, আমি ওর কলার পেরে ধরছি, কসে আমার মাফ করে দে। আমি কো তোর মাফ নাই তো। ঘটনার দিনটি ছিল অন্য দিনের মতোই। সকালে ঘরের কাজ শেষ করে মাঠে ঘাস কাটতে যান শিশুটির মা। বাড়ির উঠানে শুকাতে দেয়া ছিল ধান, তাই কাজ শেষ করে দ্রুতই বাড়িতে ফিরতে চেয়েছিলেন তিনি। তখনও তিনি কল্পনা করতে পারেননি কয়েক মিনিট পর তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হতে হবে। ঘাস আনতে গেছি, আমার শাশুড়ি ডাকছে, আমার উঠোন ভরা ধান, আমার দরজা ওই রকমই আগলা। আমার ঘরে চোর ঢুকলো কইতে, আমার বাক্সের ভিতরে জিনিসপত্র নিবে নাকি। দ্রুত ঘরের দিকে ছুটে যান তিনি। এরপর ঘরে ঢুকে যা দেখেন তার জন্য কোনো মা কখনো প্রস্তুত থাকতে পারে না। তার অভিযোগ, ঘরের ভেতর তিনি দেখতে পান তার ছোট্ট মেয়েকে অসহায় অবস্থায় এবং পাশে উপস্থিত ছিলেন তার ননদের জামাই মাসুদ। আমি যা দেখে আমার মেয়ের প্যান এই পর্যন্ত খোলা। আমি ধরে কষে পরে বাচ্চা, তার বাচ্চা তুই কি করিস, এটা কি করিস। মুহূর্তেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। একদিকে মেয়ের কান্না, অন্যদিকে পরিস্থিতির আকস্মিকতা, সব মিলিয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি। তবুও অভিযুক্তকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু অভিযুক্ত মাসুদ তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ও আমার সিটকে ফেলা দিয়ে ধরছে। আমার শাশুড়ি দেখতেছে শুয়ারের বাচ্চা ধর জবাই করবো। শিশুটির মা দাবি করেন সেদিন আল্লাহর রহমত এবং কাকতালীয় কিছু ঘটনার কারণেই বড় একটি বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। যদি আর 1 মিনিট পরে আসে আমার মেয়ের আমি পাইনি কো। আমার নন্দে জামাই করছে। কি নাম? মাসুদ মন্ডল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত মাসুদ ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। কয়েকদিন আগে তিনি গ্রামে এসেছিলেন এবং আত্মীয়তার সূত্রে এই বাড়িতে অবাধ যাতায়াত ছিল তার। পরিচিত এবং আত্মীয় হওয়ার কারণে পরিবার তার প্রতি কোনো সন্দেহ করেনি। মঙ্গলবারের দিন রাত্রে ও আসে এই বাড়ি। কি করে? ও ঢাকা রিকশা চালায় গ্যারেজে। শিশুটির মা জানান, ঘটনার পর থেকেই তিনি এবং তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। তার আশঙ্কা, যে কোনো সময় অভিযুক্ত এবং তার সহযোগীরা তাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমার স্বামী নিশা করে রাত বাড়ি আসে না, কখনো আমার মেরে হেলা দিবি। বিষয়টি আত্মীয় স্বজন এবং গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের জানানো হলেও তারা বিভিন্নভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি তার স্বামী এবং শাশুড়ির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে তাকে প্রকাশ্যে কথা না বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। আমার ফ্যামিলির আমি দেখেছি, আমার ফ্যামিলি আমার কোনো বিচার করে না। আর আমার শাশুড়িকে তুই চলে যা, আমার লাতিন ছুঁয়ে যা। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, যদি এই ঘটনার সঠিক বিচার না হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো বাড়তেই থাকবে। আমরা তো চাই সরাসরি যে অন্যায় করে থাকে ছোট ছোট বাচ্চা নির্যাতন না হয়, তাদের এমন কিছু করে যে 8টা বাচ্চা সুযোগ না পায় এটা করতে। আমারও বাচ্চা আছে, আমারও তো 3টা বাচ্চা আছে। যোগ্য শাস্তি হওয়া দরকার, এইটাই হওয়া উচিত, কারণ আশেপাশে এরকম অনেক হইতেছে। আজকে এর বাচ্চা নিরাপদ না, কাল আমার বাচ্চা নিরাপদ না। যদি সত্য হয়ে থাকে তো সুষ্ঠু বিচার দরকার আছে। একটি শিশু যখন নিজের ঘরেই নিরাপদ থাকে না, তখন সেটি শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বিষয়। রাজবাড়ির এই ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় দাবি এখন সবার।